বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই দেখো, আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করবো কাঁচা কলার কোপ্তা। তো চলো কিভাবে করছি সেটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি কাঁচা কলাগুলোকে বেশ খোসা কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে চাপিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এ দেখো, আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে কি কি দেবো চলো দেখাই। রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, কাঁচা কলাটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিব রসুন বাটা, দিয়ে দিলাম লঙ্কার কুচি, দিয়ে দেবো হালকা লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবে সবাই। তারপরে দিয়ে দেবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো সব দিয়ে দেবে, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেবে। লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এ দেখো, আমি দিয়ে দিচ্ছি এখন ধনের গুঁড়ো, এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ভালো করে মেখে নিয়ে আমি দেখো গোল গোল বল করে নিয়েছি। এবার আমি এগুলো গরম তেলে ভাজবো। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এইদিকে তেল গরম হয়ে গেছে আমার। এবার আমি একে একে সব কলার বলগুলো ভেজে নেব। দেখো তোমরা মিডিয়াম আছে সবাই ভেজে নেবে, কলার বড়াগুলো না হলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে আমি সব বলগুলো ভেজে নিচ্ছি। এই দেখো, আমি লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আস্তে আছে। এবার চলো আমি মশলা করে নিই। এইদিকে দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। এবার দেবো রসুন থেতো, কিছুটা পরিমাণে রসুন থেতো দিয়ে দিয়েছি, আর কিছুটা বাটাও দিয়ে দিয়েছি। আমি এখানে আদা বাটা, রসুন দিয়ে দিয়েছি, ভালো করে একটু দিয়ে দিয়েছি। টমেটো, কুচনো টমেটো, এবার একটু লবণ দিয়ে দিব। টমেটোটা একটু ইয়ে হয়ে আসে। তারপরে দিয়ে নিয়েছি আমি জিরে বাটা। এবার দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, লবণ দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই দেখো, আমার তেল ছেড়ে এসছে। আমি এবার এর মধ্যে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম জল। যখন গ্রেভিটা ফুটে আসবে তখন দিয়ে দেবো এবার বলগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে ভেঙে যাবে। তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম আমি বলগুলো, 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এবার আমি নামিয়ে নেবো। তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করো। টাটা।